আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেক টাউন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছি আমি জুয়েল। তো আসলে আজকে আমি কি দেখাবো, আশা করি থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন। 1 মাস প্লাস হলো ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, এখনো কিন্তু ওয়ার্ল্ড কাপের যে উন্মাদনা রয়ে গেছে, কারণ এরকম টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ খুবই কম হয় বা বলতে পারেন বিরল। তো আমি এখানে যে গেমসটা দেখাবো এটা মাত্র সাইজ হচ্ছে 32 MB এবং এটার স্পেশালিটি হচ্ছে এটা অফলাইন গেম। তো আপনি এই অফলাইন গেমের মধ্যে আপনি কী পাবেন আমি চলুন একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই পাবে আপনি ইয়েলো কার্ড। তো প্রথমে আছে এখানে ইয়েলো কার্ডের সুবিধা, যখন কোনো ধরনের ফাউল হবে অন্যায়ভাবে তখন এটা ইয়েলো কার্ড দেখাবে, এবং ইয়েলো কার্ড দেখানোর পরে আবার এখানে যে কিভাবে ফাউল করছে তখন সেটা আবার রিপ্লাই দেখাবে। তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন এখন দেখাবে রেড কার্ড, যখন কোনো ধরনের বড় ধরনের ফাউল করা হবে তখন রেড কার্ডের সুবিধা আছে, তাই এখানে যে কোনোভাবে আপনি চাইলেই খেলতে পারবেন না, এখানে রেড কার্ডের সুবিধা আছে। তারপর যেটা হচ্ছে অফসাইড, যা একটা স্পেশাল ফিচার মনে হলো আমার কাছে, কারণ এইরকম একটা ছোট্ট গেমের মধ্যে আবার যে অফসাইড সিস্টেমটাও আছে সেটা সত্যিই খুব অসাধারণ। তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক সেভ, একটা গোলে কীভাবে বাস্তবে কীভাবে আটকায় এরকমভাবেই দেখাচ্ছে। তারপর হচ্ছে পেনাল্টি সিস্টেম, যদি এখানে ডি বক্সের ভিতর কোনো ধরনের ফাউল করা হয় তাহলে পেনাল্টি সিস্টেম আছে। তারপর আছে এখানে এক্সট্রা টাইম, যখন খেলা শেষ হয়ে যায় তখন আপনারা জানেন যে এক্সট্রা টাইম দিয়ে থাকে, তো এখানের মধ্যে এক্সট্রা টাইম আছে। তারপর সর্বশেষ যে ফিচার আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পেনাল্টি সর্বশেষ যে সিস্টেম এটা হচ্ছে টাই ব্রেকার, যখন কোনো খেলা ড্র হয় তখন আপনারা জানেন টাই ব্রেকার দেওয়া থাকে, তো এখানের মধ্যেও টাই ব্রেকারের সুবিধা আছে। যখন আপনার খেলা শেষ হয়ে যাবে তখন কোনো ধরনের যদি ড্র হয়ে থাকে তাহলে এখানে টাই ব্রেকারের সুবিধা আছে। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটা ইউজ করবেন এবং কোথায় এই গেমটা পাবেন। তো মূল ভিডিও শুরু করার পর একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর ওয়ার্ল্ড ফুটবল লিগ এটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন একদম প্রথমেই চলে আসছে। যেহেতু আমার ইনস্টল করা আছে তো এটা আমি ওখান থেকে ওপেন করতেছি না, আপডেট চাচ্ছে, এখন আমি ওপেন করব। তো আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ টু কন্টিনিউ। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম্পল একটা ইন্টারফেস আছে, এটা হচ্ছে প্রথমে স্টার্ট গেম, তারপর অপশন, তারপর গেম ইনফো। তো আমি এখানে অপশনটাই প্রথমে দেখাচ্ছি, অপশানে দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে ভলিউম আছে, এখানে মিউজিক আছে, আমি মিউজিকটা অফ রাখছি কপিরাইট হওয়ার সম্ভাবনার কারণে। তো এখান থেকে আপনি ভলিউম এটা ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রোল মোড, আপনি চাইলে এখানে থেকে কন্ট্রোল মোড চেঞ্জ করতে পারবেন, এখানে দুইটা মোড আছে। তো আমি এখানে প্রথমটাই সবসময় ইউজ করি কারণ এটা আমার কাছে ইজি মনে হয়। তারপর হচ্ছে ডিফিকাল্টি, আপনি কোন ধরনের খেলবেন, ভেরি ইজি, তারপর আছে এখানে ইজি, তারপর আছে নর্মাল, তারপর আছে হার্ড, তারপর আছে ভেরি হার্ড। তারপর আছে গেম স্পিড, আপনি এখান থেকে গেম স্পিডের চাইলে এখানে ফাস্টার করতে পারবেন, টপ স্পিড করতে পারবেন, নর্মাল করতে পারবেন। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, তো এখানে শেষ। তারপর আমি এখানে স্টার্ট গেমে যাচ্ছি। স্টার্ট গেমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাপ আছে, তারপর আছে এক্সিবিশন আছে, লিগ আছে, ট্রেনিং আছে, গ্যালারি আছে। তো আমি এখানে প্রথম যেটা আছে এক্সিবিশন এটা দেখাচ্ছি। তারপর আছে পেনাল্টি নাকি আপনি ফ্রেন্ডলি খেলবেন, তো আমি এখানে ফ্রেন্ডলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে যে মহাদেশগুলো আছে এগুলো দেখাবে। তো এখানে প্রথমে আমি সিলেক্ট করলাম আমেরিকা, তারপর আমেরিকাতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ব্রেক দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে যে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা, ব্রাজিল, এখানে বেশ কয়েকটা কান্ট্রি আছে যেগুলো লক করা থাকবে, কারণ ফ্রি ভার্সনের মধ্যে এগুলো অ্যাভেলেবল না। তো আপনারা প্রিমিয়াম বা মোড ভার্সনটা আপনার গুগলের সহযোগিতায় কালেক্ট করবেন, অথবা যদি আপনারা খুঁজে না পান তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আবার মূল ভিডিওতে যাচ্ছি। আমেরিকা, তারপর আপনি কোন দেশ, আপনার যে এটা প্রথমটা হচ্ছে আপনার আপনি যে দল নিয়ে সাপোর্ট করে খেলবেন। তো আমি আসলে একজন আর্জেন্টিনা সাপোর্টার, যে কারণে এখানে আমি আর্জেন্টিনা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডবল ক্লিক করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার অপোনেন্ট যে
টিম থাকবে সেটা সিলেক্ট করবেন। তো এখানে প্রথমে আছে ইউরোপ 1, ইউরোপ 2, তারপর আছে আফ্রিকা, তারপর আছে এখানে আমেরিকা। তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে ব্রাজিলটা সিলেক্ট করলাম, কারণ ব্রাজিল আর আর্জেন্টিনা আপনারা জেনে থাকেন যে সবসময় কিন্তু দ্বন্দ্ব লেগেই দেখে, আমাদের মধ্যে ট্রল কোনো কিছুরই অভাব নাই। তারপর আমি এখানে সিলেক্ট টিক মার্কের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে আছে জার্সি আছে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এর চিহ্ন আছে, এটার মধ্যে যখন ক্লিক করবেন তখন চেঞ্জ হবে। তো এটা দেখতে পাচ্ছেন ব্রাজিলের যে জার্সি সেটা চেঞ্জ হয়েছে, তারপর আর চেঞ্জ হবে। আবার যখন আমি ক্লিক করি তখন একদম প্রথম অবস্থায় চলে আসছে। তো আমি এখানে হলুদ এবং সাদা এই দুইটা কালার দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর দেখেন এখানে ভিউ এন্ট্রাইস, এখানে এন্ট্রাইস বলতে প্রথমে দেখে এখানে যে জাতীয় সঙ্গীত আছে বা ওর যে মাঠের মধ্যে প্রবেশ করে এগুলোর ভিডিও আছে এখানে দেখায়। তো আমি এখানে ভিউটা ইয়েস রাখলাম, যেহেতু এখানে দেখানোর জন্য আপনাদেরকে বলছি। তারপর হচ্ছে ডিফিকাল্টি ভেরি হার্ড নাকি ভেরি ইজি, তো আমি এখানে ইজিটাই রাখলাম। তারপর হচ্ছে রুলস, যখন রুলসের ক্ষেত্রে একটু বলে রাখি, যখন নর্মাল রাখবেন তখন আপনার ক্লাস শেষে কোনো ধরনের এক্সট্রা টাইম দিবে না। তারপর এখানে আমি যখন একটু এরোতে ক্লিক করব, তারপর দেখেন নো এক্সট্রা টাইম, এখানের মধ্যে কোনো ধরনের এক্সট্রা টাইম নেই। আবার আমি এরোতে ক্লিক করতেছি। তো আপনি যখন গোল্ডেনটা সিলেক্ট করবেন তখন আপনার আজ এক্সট্রা টাইম দিবে, এবং খেলার শেষে যদি খেলা ড্র হয় তাহলে যে টাই ব্রেকারের অপশন দেবে। তারপর হচ্ছে ম্যাচ টাইম, আপনি এখান থেকে সর্বোচ্চ 15 মিনিট সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে 3 মিনিট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টাইম, আপনি চাইলে এখান থেকে ডে বা নাইট সিলেক্ট করতে পারবেন। তারপর আছে এখানে অটোমেটিক র্যান্ডম থাকবে, তো আমি এখানে ডেটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ওয়েদার, আপনি এখানে ওয়েদার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ফাইন, রেইন, স্নো, র্যান্ডম। তো আমি এখানে ফাইন দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর স্টার্ট ম্যাচ, অথবা এখানে টিক মার্কের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে খেলা শুরু হয়ে গেছে বলতে এখানে মাঠ দেখাচ্ছে এবং তারা এখানে প্রবেশ করবে মাঠের মধ্যে। যখন আপনি ক্লিক করবেন স্ক্রিনের মতন তখন এগুলো স্কিপ হয়ে যাবে। তো আমি এখানে স্কিপ করতেছি। তো এখন জাতীয় সঙ্গীত হচ্ছে, এখানে মিউজিক আছে, আমি এখানে মিউজিকটা অফ রাখছি কপিরাইটের কারণে। আমি এখানে স্ক্রিনের মধ্যে টাচ করে এটা স্কিপ করতেছি। তো খেলা স্টার্ট, তো আমি এখানে যখন স্টার্ট পাসের মধ্যে ক্লিক করব তখন খেলা স্টার্ট হয়ে যাবে। দেখেছি কীভাবে আপনারা কন্ট্রোল করবেন। তো আমি এখানে স্টার্ট পাসে দিলাম। তারপর যখন এই যে বাম পাশে কন্ট্রোলার আছে এটা দিয়ে আপনি টান দিবেন, টান দিয়ে এটা সরাতে পারবেন, আপনার প্লেয়ার মুভ করতে পারবেন। তারপর এখানে দেখেন এখানে আপনাকে কন্ট্রোলের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যখন আপনার ওপোনেন্ট প্লেয়ারের কাছে বল থাকবে তখন আপনি যখন প্রেসের মধ্যে ক্লিক করে ধরে রাখেন তখন আপনার যে সিলেক্টেড প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটা বলের দিকে মানে ছুটতে থাকবে। তারপর হচ্ছে যখন আপনার ট্যাকেলের মধ্যে ক্লিক করবেন তখন আপনার যে অপোনেন্ট প্লেয়ারের কাছ থেকে বলটা নেওয়ার জন্য শর্ট করবে, এবং চেঞ্জ ফোকাস যখন ক্লিক করবে তখন আপনার যে সিলেক্টেড প্লেয়ার আছে তখন আপনার সিলেক্টেড প্লেয়ারটা চেঞ্জ হবে, মানে আপনি যাকে মুভ করতে পারবেন সেই প্লেয়ারটা চেঞ্জ হবে। আর যখন শর্টে ক্লিক করবেন তখন আপনার অপোনেন্ট যে গোল পাস আছে বা গোল পোস্ট আছে ওই দিকে এটা শর্ট করবে, এবং যখন আপনার হাতে বল বা আপনার সাপোর্টকৃত দলের হাতে বল থাকবে তখন আপনারা কীভাবে কন্ট্রোল করবেন এখানে একটু দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনার সাপোর্টেড দলের কাছে বলটা থাকবে বা টিমের কাছে বলটা থাকবে তখন আপনার যখন শর্ট পাসের মধ্যে ক্লিক করবেন তখন শর্ট পাস করলে আপনার সিলেক্টেড যে প্লেয়ার আছে যাকে আপনি মুভ করতে পারতেছেন তার আশেপাশে যে প্লেয়ারটা থাকবে তার কাছে বলটা পাস করবে, এবং যখন লং পাসের মধ্যে ক্লিক করবেন তখন দূরবর্তী কোনো প্লেয়ারের কাছে বলটা পাস করবে, এবং স্পেশালের মধ্যে আপনি তখনই ক্লিক করবেন যখন আপনার সিলেক্টেড প্লেয়ারের কাছে বল থাকবে এবং আপনার অপোনেন্ট প্লেয়ারটা বলটা নেওয়ার চেষ্টা করবে তখন আপনি স্পেশালে ক্লিক করবেন, তখন দেখবেন যে ড্রিবলিং করে বলটা পাস করে নিয়ে যাচ্ছে, এবং তারপর যখন শর্টের মধ্যে ক্লিক করবেন তখন শর্ট করবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।